নমস্কার, সবাই কেমন আছেন? আমি অনন্যা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে এখানে দেখছেন দুটি বেগুন আর সাথে টমেটো ভালো করে ধুয়ে নিয়ে সেটি তেল মাখিয়ে রেডি করা রয়েছে। আপনারা তো বুঝতেই পারছেন এখন কাঠের আগুনে যা হচ্ছে বেগুন পোড়া বানানোর জন্য। তার জন্য ওর বাবা আর মেয়ে অলরেডি চলে গেছে, গিয়ে ওর বাবা আগুন ধরিয়ে দিয়েছে। আর বেগুন পোড়া করার জন্য বাইরের কাঠের আগুনে যদি সেই বেগুন পোড়া করা হয় সেই বেগুনের টেস্টটা অপূর্ব হয়। আরও যদি তার বেগুনটা কেটে বেগুনের সামান্য চিড়ে বেগুনের মধ্যে 5-6 কোয়া কি 4 কোয়া রসুনের কলি দিয়ে দেওয়া হয়, আর রসুনটাও যখন বেগুনের সাথে ভালো করে সিদ্ধ হয়ে যায়, পরে যখন বেগুনের খোসা ছাড়িয়ে বেগুনটা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা সব কুচি করে সেটি নুন এবং অবশ্যই সর্ষের তেল সহযোগে মাখা হয়। আর যেহেতু রসুনটা থাকে বেগুনের মধ্যেই, রসুন এবং টমেটো পোড়ার জন্যই বেগুন পোড়ার স্বাদটা যেন অনেকক্ষণ বাড়িয়ে তোলে। অবশ্য আমরা এইভাবে খেয়ে আমাদের ভালো লাগে। আপনারা যদি কেউ চান আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার তো মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তাহলে অবশ্যই আপনারাও একবার এইভাবে বানিয়ে খান, আর কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই দেখুন বাইরে আগুন ধরানোর কথা, আসলে বাইরে তো এখন প্রচন্ড ঠান্ডাও, আর মেয়েই আমাদেরকে মাঝে মাঝে মনে করায় চলো বাইরে, চলো বাইরে আগুন ধরিয়ে বাইরে চলো, রান্না করবে ওখানে। আসলে আমরা আগুন ধরালে আমরা তো আগুনের কাছে গিয়েই বসি, ভালোই হয়, একটু হাত পাটা গরম করা যায়, কিন্তু সেই গরম করার পরে যখন আবার ঘরে আসা হয় তখন যেন আরও জলটা টাচ করলে আরও বেশি সেই কারেন্টের শক দেওয়ার মতো যেন শক লাগে। আর মেয়েরই মজা, ও যেহেতু ছোটো মানুষ, যতক্ষণ আমরা বাইরে থাকবো ও একটু খেলা করবে, লাফালাফি করবে, বকর বকর করবে। আসলে প্রতিটা বাচ্চাই এরমই চাই, বাইরে সবসময় খেলা করব, আনন্দ করব, হই হুল্লোড় করব। আর এই যে দেখুন আমাদের কিন্তু এখন বেগুন পোড়াটা পুরো টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে মাখা হয়ে গেছে, আর সাথে গরম গরম রুটিও তৈরি। এখন খেতে দেব। আর এই যে এখন আমরা খেয়ে নিই। তাহলে এখানেই গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।